হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি মটর পোলাও। রোজকার বাড়িতে যে চালের রান্না হয় সেই চাল দিয়ে, আর তার সঙ্গে মাংসর তরকারি। তো এটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3 চামচের মতো রিফাইন্ড তেল আর 2 চামচ ঘি। একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিতে হবে, দিয়ে দেবো। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এটা এক সাইডে তুলে রেখে দেবো। এতে দিয়ে দেবো অল্প কিছু গোটা মশলা, যেমন এলাচ, হাফ স্টার ফ্রুট, একটা বড় এলাচ, 2টো দালচিনি, অল্প গোল আর অল্প লং, হাফ চামচ গোটা জিরে, অল্প গাজর আর একদম অল্প ক্যাপসিকাম। হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। অল্প মটরশুঁটি নিয়েছি এখানে, আপনারা আপনাদের হিসাবে নেবেন। ব্যাস একবার দুবার নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। এবার চালটা দিয়ে দেবেন। এখানে যে রেগুলার যে চালটা রান্না করি সেই চালটাই নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন। আমি 500 চালের পোলাওটা করছি। আপনারা যতটা চালের পোলাও করবেন সেই মতো হিসাবে কিন্তু মশলাগুলো সব কিছু দেবেন। এবার পেঁয়াজের বেরেস্তাটা অল্প ছড়িয়ে দেবো ওপরে, আর অল্প বেরেস্তা রেখে দিয়েছি, এটা পরে দেবো। ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেবো 15 মিনিটের জন্য। একদিকে মটর ভাতটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার এই সাইডে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হয়ে গেছে। এবার 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। 2টো দালচিনি, অল্প জাবিত্রি আর 4টে এলাচ এভাবে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো মাংসটা, দিয়ে দেবো। আমি এখানে 600 মতো মাংস নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে নেবেন। মাংসটা ভালো করে এভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ লবণ। লবণটা দিলে কী হয়, মাংসতে যে জলটা আছে জলটা বেরিয়ে যায়, মাংসের যে গন্ধটা